হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমরা তোমরা জানো নিশ্চয়ই যে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে প্রত্যেকটা বিষয়ের সিলেবাস কমানো হয়েছে, সেই বিষয়ের মধ্যে আজকে মূলত আমি পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানে পল সায়েন্সের যে কোন কোন বিষয়গুলো কমানো হয়েছে সেটাই নিয়ে আলোচনা করব। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে তোমরা জানো যে মোটামুটি 10খানা অধ্যায় আছে। তার মধ্যে থেকে এই যে ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, মোটামুটি এই যে আন্তর্জাতিক তোমাদের যে ঠান্ডা লড়াই নামে চ্যাপ্টারটা আছে, মূলত দেখবে যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে আন্তর্জাতিক লড়াই। তো এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। আর এমনিতে এই অধ্যায় থেকে তোমাদের ভালো করে দেখবে যে মূলত শর্ট প্রশ্নই থাকতো, মোটামুটি 1 নম্বরের এমসিকিউ এবং এসিকিউ। 2 নম্বর অধ্যায় বলতে এটা তোমরা বইয়ে যখন দেখবে ফরেন পলিসি, বাংলা হচ্ছে পররাষ্ট্রনীতি, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তোমরা অবশ্যই বই খুলে বসবে যাতে ভালো করে বুঝতে পারো। তো এই ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি এই অধ্যায়টা পুরোপুরি বাদ হয়ে গেছে। এখান থেকেও শর্ট প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্নই আসতো না, মোটামুটি 1 নম্বরের মাল্টি চয়েসার এবং এসিকিউ আসতো। 3 নম্বর অধ্যায় বা তোমরা বইয়ে যদি এটা দেখো তাহলে 4 নম্বর অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্রসংঘ ইউএনও, এই অধ্যায় থেকেও তোমাদের পুরোপুরি বাদ গেছে। মোটামুটি যে 3টে অধ্যায় বাদ দিয়েছে, এই 3টে অধ্যায় থেকে শুধুমাত্র শর্ট প্রশ্নই আসতো, এমনিতে কোনো বড় প্রশ্নই অধ্যায় থেকে আসতো না। তোমাদের বেশিরভাগ অধ্যায় যে অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন আসে, সে অধ্যায়গুলো সবই রয়েছে অ্যাজ ইট ইজ। আর দেখবে তোমরা, আমি আমার চ্যানেলে অবশ্যই এই যে প্রথম মানে মোটামুটি ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, এই অধ্যায় থেকে বিভিন্ন শর্ট প্রশ্ন দেওয়া আছে, সেই অধ্যায় তোমাদের দেখতে হবে না। ফরেন পলিসি থেকেও দেওয়া আছে, সেটা দেখতে হবে না। কিন্তু যে সাজেশনের ভিডিও দিয়েছিলাম বড় প্রশ্নের জন্য, সেটা অ্যাজ ইট ইজ থাকবে। এবং পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন আছে, প্রত্যেকটা বিষয়েরই কোশ্চেন প্যাটার্ন দেবে, মানে কোন কোন বিষয় থেকে মানে অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন আসবে সে বিষয়ে আমি আলোচনা করে দেবো, যাতে তোমাদের অনেক সুবিধা হয়। আর এই অনুযায়ী সিলেবাস তোমরা ঠিকঠাক করে বুঝে গেছো। তো সিলেবাস দেখে নিয়েছো, অবশ্যই সেইভাবে পড়াশোনা করো। মূলত তোমাদের যে বড় বড় অধ্যায়গুলো আছে, যেমন 1 নম্বর অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক, 5ম অধ্যায় কয়েকটি রাজনৈতিক ধারা, এই অধ্যায়গুলো সবই থাকবে। 6ষ্ঠ অধ্যায় সরকারের বিভাগসমূহ, 7ম অধ্যায় ভারতের শাসন বিভাগ, 8ম অধ্যায় ভারতের আইনসভা, আর 9ম অধ্যায় ভারতের বিচার বিভাগ, আর 10ম অধ্যায় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। মোটামুটি 10টার মধ্যে 3টে বাদ গেছে, 7টা আছে। 10ম অধ্যায় থেকে মূলত তোমাদের শর্ট প্রশ্ন আসে। এবার তোমাদের যে বোর্ড আছে সেটা সেখান থেকে কি ঠিক হয়, যে সেখান থেকে বড় প্রশ্ন আসবে কি কী প্রশ্ন আসবে, সেটা অবশ্যই তোমাদের জানানো হবে। জানালে নোটিশ দিলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কোন কোন অধ্যায়গুলো দেওয়া আছে। এগুলো বাংলায় দেখলে মূলত তোমরা যখন বইয়ে দেখবে, বইয়ে যখন খুলবে তখন দেখবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, আর এটা হচ্ছে ফরেন পলিসি পররাষ্ট্রনীতি, আর ইউএনও সম্মিলিত জাতিপুঞ্জ। মোটামুটি 3টে অধ্যায় থেকে পুরোপুরি বাদ। আর এই 3টে অধ্যায় এমনি থেকে এখান থেকে শর্ট প্রশ্ন পাওয়া যেত, এখান থেকে কোনো বড় প্রশ্ন আসতো না কোনো পরীক্ষায়, না মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও।